ঘি, যাকে গরু দুধের বিকল্প ভাবা হয়। পুষ্টি চাহিদা পূরণ তথা সুস্বাদু খাবারের অন্যতম উপাদানও বটে। নারায়ণগঞ্জ কাঁচপুরের এই ভুতুড়ে বাড়িতেই দেখুন সেই ঘি তৈরির এলাহি কাণ্ড, যেখানে শুধুই গরুর দুধ থাকার কথা, তার পরিবর্তে দেখা গেল গরুর চর্বি, পাম অয়েল, সাথে বিষাক্ত রং আর ফ্লেভার মিশিয়ে তৈরি হচ্ছে বিখ্যাত ঘোষবাড়ির ঘি। খাবারকে মুখরোচক করতে আমরা যে ঘি ব্যবহার করি, দেখুন সেই ঘি এরকম ফ্লেভার আর কাপড়ের রঙের সাথে গরুর চর্বি মিশিয়ে এভাবেই তৈরি করা হচ্ছে। তথাকথিত এসব ঘি মুখের স্বাদ বাড়ালেও এগুলো কি শরীরের উপকার করবে নাকি স্বাস্থ্য ঝুঁকি আরো বাড়াবে? আরো বানাচ্ছে স্পেশাল বাটার অয়েলও। এটা আপনার কালার আর এটা হলো সেন, এটা দিয়ে আমরা ঘি বানাই আর কি, তৈরি করি। তেল ডালটা দিয়ে ফ্লেভার আছে, আবার মনে কালার আছে, ওগুলো দিয়ে তৈরি হয় আর কি। এবার আরো একটু অবাক, যাত্রাবাড়ির বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারে জনপ্রিয় রং বেরঙের মিষ্টি দেখুন কিভাবে বানায়। গরুর দুধের পরিবর্তে মেশানো হচ্ছে নিম্নমানের গুঁড়ো দুধ আর ক্ষীরের সাথে এই বাটার অয়েল, সাথে রং তো থাকছেই। এখানেই শেষ নয়, মানুষের অতি প্রিয় এসব খাবার দেখুন ময়লা আবর্জনা আর কয়েকদিনের পচা গন্ধযুক্ত গাদের পাশেই ফেলে রাখা হয়েছে। মলাই চপ খুব প্রিয় জিনিস, তারপর রসমালাই, তারপরে আপনার রসগোল্লা, ক্ষীরমোহন, লালমোহন, কালাজামন। ভেজালের ধারাবাহিক রেশ পাওয়া গেল শ্যামপুরের এই আবাসিক ভবনে। মিষ্টি দোকানের সেই পচাগলা পোকামাকড়ে ঠাসা গাদ এনে তা দিয়ে অতি গোপনে তৈরি করছেন মুখরোচক দই, যার সাথে মেশানো হয়েছে ফ্লেভার ও রং। দই পিঠা এই বুড়িঙ্গা যা দেখছেন না তাই। এসব ভেজাল প্রস্তুতকারীদের কঠোর আইনের আওতায় আনার পরামর্শ বিশেষজ্ঞদের। মিষ্টি থেকে শুরু দুধ জাতীয় যে কোনো পণ্যের কথা যদি আপনি বলেন আর কি, সবটার মধ্যে দেখা যাচ্ছে শুধুমাত্র ভেজাল। তারা একটা জাতিকে ধ্বংস করে ফেলতেছে, তাদের শাস্তি কি পরিমাণ হওয়া উচিত, এটা তারাও যেমন ভাবা উচিত, আমাদেরও একটু চিন্তা ভাবনা করা দরকার আছে। রাষ্ট্রের উচিত এই সমস্ত লোকগুলোকে চিহ্নিত করে শাস্তি দেওয়া। আমাদের এই কাজটা কিন্তু খুবই ধীর গতিতে, মাঝে মধ্যে মোবাইল কোর্ট চলে, সেই কারণে দরকার হলো যে এই ধরনের তড়িৎ ব্যবস্থা নেওয়া। তো দ্রুত বিচার যদি রাষ্ট্র করতে পারে তাহলে আমার ধারণা ভেজাল কমবে। খাদ্যে ভেজাল নিয়ন্ত্রণে জনসচেতনতার পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ জরুরি বলেও মনে করেন তারা। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা।